জঙ্গি সাজিয়ে ৭ যুবককে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করে। আওয়ামী লীগ সরকারের সময়ের আরও অনেক জঙ্গি অভিযানের ঘটনা মিথ্যা ও সাজানো ছিল বলে মামলা চলছে ট্রাইব্যুনালে। 2016 সালের 8 অক্টোবর গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় একটি বাড়ি ঘিরে শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। জড়ো হন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই বাড়ির দোতলায় জঙ্গি আস্তানা রয়েছে বলে দিনভর চলে সিটিটিসি, র্যাব ও পুলিশের অভিযান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এতে 90 জেএমবির শীর্ষ কমান্ডার সহ 7 জঙ্গি নিহত হয়েছে। কিন্তু সরকার পরিবর্তনের পর সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাথমিক তদন্তে উঠে আসে সেদিনের পুরো ঘটনাই ছিল সাজানো। দেশের বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা ছাত্র সহ ইসলামী মনোভাবাপন্ন 7 জনকে ধরে গাজীপুরের একটি বাড়িতে 2 মাস আটকে রেখে জঙ্গি বলে হত্যা করা হয়। গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। এই কয়েকজন যুবককে হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। নিহত 7 জনের মধ্যে মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবার অভিযোগের ভিত্তিতে আসামি সাবেক তৎকালীন এসবি প্রধান ও ভারপ্রাপ্ত আইজিপি জাবেদ পাটোয়ারি, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই যে 7 জন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো, তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল। হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল, যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতেও 9 জঙ্গি নিহতের ঘটনাকে সাজানো ঘটনা বলে জানায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ওই মামলায় গ্রেপ্তার রয়েছে সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান সহ 4 পুলিশ কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।